বন্ধুরা কেমন আছো সবাই? দিয়াজ ব্লগ নতুন কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। দিয়াজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে আমার ছেলে ইউয়ানের মুখে পোশাক, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা বেরোবো, তাহলে চলো যাওয়া যাক। চলো। ভিডিওর শুরুতেই তোমরা আমার সোনার কান্না দেখে বুঝতেই পেরে গেছো যে আমি এতদিন কেন ভিডিও দিতে পারিনি। তার একটাই কারণ, আমার সোনা কিন্তু ছোটোবেলায় প্রচণ্ড কান্নাকাটি করতো। এখন উনি বড় হচ্ছে, এখন একটু বুঝতে শিখেছে, আগের মতন অতটা জ্বালায় না। একদিকে ঠিকই হয়েছে, ও কান্নাকাটি করেছে বলেই তো আমার ওয়েটটা কমেছে। জানো তো, ও যখন আমার পেটুতে ছিল তখন আমার ওয়েট ছিল 65 কিলো, মানে হওয়ার পরেও পর্যন্ত 65 কিলো। আর ও হওয়ার পরে এত রাত জেগেছি যে আমার এই কমেছে একদম 50 কিলো চলে এসেছে। এটাও একটা ভালো ব্যাপার, তাই না? যা হয় মনে করবে সেটা আমাদের ভালোর জন্যই হয়। আর আজ কিন্তু যে সে ভিডিও না, আজ হচ্ছে আমার সোনার মুখে প্রসাদের ভিডিও। আজ আমি এসেছি আমার সোনাকে নিয়ে মুখে প্রসাদ দিতে। তাও কোথায় জানো তো? কৃষ্ণনগর। কারণ এই যে সামনে যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে আমি প্রতিদিন বলছি ভুলে, প্রতি মাসে একবার করে ডাক্তার দেখাতে আসতাম। কারণ আমার সোনাকে কিন্তু আমি মেরি হসপিটালে প্রথম দেখিয়েছিলাম। তাই যাওয়ার সময় মায়ের মুখটা দেখতাম আর বলতাম, মা, আমার সোনা যদি সুস্থ হয় তাহলে কিন্তু অবশ্যই তোমার কাছে এসেই মুখে প্রসাদ দিতে আসবো। যেমন কথা বলেছিলাম তেমন তো কথা রাখতে হবে। তাই আজ কথা রাখতে চলে আসলাম মায়ের মন্দিরে আমার সোনাকে পুজো দিতে। আর আজ কিন্তু আমি ফার্স্ট টাইম, যে 6-7 মাস পর আজকে শাড়ি পরলাম। আর এই শাড়িটা দিয়েছিল আমার মাসি, ছোটো মাসি, আমার সাধের সময়। তখনই আমি ডিসাইড করে রেখেছিলাম যে এই শাড়িটাই আমার সোনার মুখে প্রসাদ দেব। দেখবে গিফট যে যাই দিক না কেন ভালোবেসে, সেটা কিন্তু অনেক দামি। আর আমার শাড়িটা ভীষণ ভালো লেগেছে, তাই তো আজ সেই শাড়িটা পরেই আসলাম আমার সোনাকে মুখে প্রসাদ দিতে। আর অন্যদিকে তো দেখতেই পেলে আমার শাশুড়ি মা পেছন পেছন আমাকে সব বলে দিচ্ছে যে এইভাবে এভাবে পুজো করো। কারণ এই মন্দিরে তো আমি ফার্স্ট টাইম আসলাম। আর এখন কিন্তু আমার বাবু একটু চুপ হয়েছে। জানো তো, ছোটোবেলা থেকেই না ও একটু গান বাজনা বেশ ভালোবাসে। গান শুনে ঘুমাবে। এই এতক্ষণ তো খুব কান্নাকাটি করছিল। এখন যেই ওই বাজনাগুলো এসেছে মন্দিরে, অন্যরা আর কি নিয়ে এসেছে, সেই বাজনার আওয়াজে সে একটু চুপ হয়েছে। সত্যি কথা বলবে, ভাববে যে ভগবান যা করুক না কেন সব তোমার ভালোর জন্যই হবে। আজ যেমন দেখো, এই বাজনাটা আসলো বলেই আমার সোনা তো এত চুপ ছিল। তাই তো আমরা সবাই শান্তি মতো পুজো করতে পারলাম। তোমরা আমার সোনাকে একটু আশীর্বাদ করো গো। ও যেন খুব ভালো মনের একটা মানুষ হয়, মানুষের মতন জানি ওকে আমরা মানুষ করতে পারি। আর মা হিসেবে কী বা চাওয়া বা পাওয়ার আছে, শুধু একটুই বলবো যে আমার সোনা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর এরপরে আমরা জানতে পারলাম যে বাবা মা কিন্তু মুখে প্রসাদ দেওয়াটা দেখতে পারবে না আর দিতেও পারবে না। আর আমরা বাড়ি থেকে ভেবেছিলাম যে মুখে প্রসাদ আমরা দিতে পারবো। যাই হোক, আমাদের কোনো অসুবিধা নেই, কারণ এদিকে ওর ঠাম্মি মিমি দুজনই আমাদের সাথে গেছিলো। তাই ওরা তো এদিকে প্রসাদ দিচ্ছে আর আমরা অন্যদিকে চলে গেছি। যাই হোক বন্ধুরা, অনেক দিন বাদে আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সব শেষে ওনাকে নিয়ে কিন্তু আমি অনেক